হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো আমি সকাল সকাল উঠে কফি নিয়ে বসে পড়েছি আর তারপর করে নিলাম ভ্যাক্সিং। আর আমি সকাল সকাল কখন উঠি বলতো? তোমরা তো নিশ্চয়ই জানোই, আমার যখন কাজ থাকে তখনই একমাত্র আমি উঠি। আর আজকে তো আমি কোনো রেডি না হয়ে বেরিয়ে পড়েছি গাইজ। এখন আছে আমি সেক্টর 5-এ মেট্রো স্টেশনে, প্রচণ্ড লেট হয়ে গেছি আমি। আর তার উপরে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সেদিনকে বৃষ্টিতে আমাকে ভিজতে হয়েছিল জানো। যাই হোক, রেডি না হয়ে তো চলে এসেছি। প্লাস আমার নেলসটার অবস্থা দেখেছো? নেলসটার অবস্থা বোধহয় তোমরা দূর থেকে বুঝতে পারছো না। আমার আধ খাওয়া নেলসের উপর আমি কোনো রকমের একটা নেল পলিশ লাগিয়ে চলে এসেছি দৌড়াতে দৌড়াতে। ব্রেকফাস্ট তো আমি করে আসতে পারিনি, এখানে আস্তে আস্তে আমার বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছিলো, তো খিদেও পাচ্ছিল। আর শুটে বসলে তো আমি কিছু খেতে পারবো না, সেটা তোমরা বুঝতেই পারছো। মেকআপ টেকআপ হবে, হেয়ার স্টাইল হবে, কিছু খেতে পারবো না। তাই আমার ব্যাগে একটা ওরিও এনেছিলাম, আমি সেটাই খেলাম। আর আমার লিপসটা এতটাই ফিল করে দিয়েছিল, মানে ওভার লাইন করে দিয়েছিল, আমি সেটাকেই ঠিক করছিলাম। আমার একটু ভালো লাগছিল না ওভার লাইনটা, মানে একটু এক্সট্রিম করে দিয়েছিল আর কি। যাই হোক, আমার তারপরে চুলে ক্রিম্পিং হচ্ছিলো, আর আমার ফেসটা দেখে বুঝতেই পারছো আমি কতটা টেনশনে ছিলাম চুলটা নিয়ে। ক্রিম্পিং করছে এতটা ওভার হিট দিয়ে। তারপরে আমার মুখটা দেখে ওরা কোনো একটা ইয়ার্কি পাচ্ছিল, তো আমি হেসে ফেলেছিলাম। দেখতেই পাচ্ছ আমার আমি পুরো একদম রেডি হয়ে গেছি। আজকে যে ব্র্যান্ডের শ্যুটটা আছে সেটা একদম ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রেসের উপরে। স্ক্রিনে যে আউটফিটগুলো পরে আমাকে দেখতে পাচ্ছ সেগুলোই ওদের ব্র্যান্ডের। আমার তো বেশ ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে ওদের কালেকশনসগুলো। বাট ওদের ব্যবহারটা একদমই পছন্দ হয়নি। আমার ছিল সেদিনকে 16খানা শ্যুট, শুধু আমি না, আমার সাথে আরও অনেকগুলো মডেল ছিল। আমরা আমরা মোট 3জন মডেল ছিলাম। তো আমার পিছনেও দেখতে পাচ্ছ অনেক কেউ আছে। আমার যখন হয়ে যাচ্ছিল তখন আর একটা মডেলের শ্যুট হচ্ছিল। এরকমভাবে আমরা অল্টারনেট করে শ্যুট করছিলাম। সরি সরি, 16টা তো ভুল বললাম, 16টা তো এই ড্রেসগুলো ছিল। আর একটা ওদের ব্র্যান্ড আছে যেটা হচ্ছে ব্লাউজের ব্র্যান্ড। সেই ব্লাউজটার জন্য আরও দুটো ব্লাউজ কিন্তু আমাকে চেঞ্জ করতে হয়েছিল। তো মোট হচ্ছে 17-18টা মতো ছিল চেঞ্জ। তো দেখো, ওদের বিহেভিয়ার এতটা কেন বাজে আমি বললাম আমার লাগলো। এতগুলো শ্যুট করছি, হ্যাঁ, সারাটা দিন ধরে আমরা সেরকমভাবে কিছু খাইনি, এত কষ্ট করে কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে শ্যুট করছি, চেঞ্জ করছে শ্যুট করছি, ঠিক আছে। তো আমাদের ওখান থেকে 3টে মডেলকে বলে দেওয়া হয়েছিল যে যেই আউটফিটগুলো পরে আমরা শ্যুট করছি সেগুলোতে যাতে একটিও ফাউন্ডেশন, পাউডার কিংবা লিপস্টিক হালকা হলেও যাতে না লাগে, কারণ ওটাই কিন্তু ওরা আবার সেল করবে, রিসেল করবে। ওকে। তো দেখো, আমার মনে হয় এই জিনিসটা কখনোই সম্ভব না। আমি গলা দিয়ে উপর মাথা থেকে গলিয়ে একটা ড্রেস পরছি, সেটা আবার খুলছি, তো মেকআপ সমেত একটু হলেও তো সেটা টাচ লেগে যেতেই পারে। তো আমাদেরকে বলা হয়েছিল যে সেটার জন্য আবার এক্সট্রা চার্জ কাটবে। আমি জানি না ওরা কতটা চার্জ দিচ্ছে 16টা বা 18টা ড্রেসের জন্য। ওরা সেরকম পেমেন্ট কিন্তু দেয়নি, একদমই দেয়নি। আমার মনে হয় যখন কেউ কষ্ট করে কাজ করছে তখন তার কষ্টের দামটা পুরোপুরি দেওয়া উচিত। তো সেসব যাই হোক, আমাকে কেমন লাগছিল সেটা তো বলো। এতগুলো আউটফিটে তোমরা আমাকে দেখলে, তো কেমন লাগলো, কোন লুকটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানাতে নিশ্চয়ই ভুলো না। তো আমি যাচ্ছি বাড়ি, তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা লাইক আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই।